প্রত্যেক দিনের মতন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলো শুরু করি। তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতের সবচেয়ে পুরাতন তেল ক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন তেল ক্ষেত্র কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে বোম্বে হাই, অপশন বিতে দেওয়া আছে দিগ্বয়, অপশন সিতে দেওয়া আছে আকলেশ্বর, অপশন ডিতে দেওয়া আছে মোরান। মোরান। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে দিগ্বয়। ঠিক আছে, দিগ্বয় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখি দেওয়া আছে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে অষ্ট, ত্রিপিটক, অষ্টাঙ্গমার্গ, তাতে দেওয়া আছে পঞ্চবাটিকা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে ত্রিপিট। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ত্রিপিটক অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান। তো এইখানে অপশানে দেওয়া আছে কমে যায়, বেড়ে যায়, একেই থাকে, না কোনোটিই নয়। তো এখানে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে কমে যায়। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কমে যায়। ঠিক আছে, তা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন? ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন বিতে আছে প্রধানমন্ত্রী, অপশন সিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন ডিতে দেওয়া আছে রাষ্ট্রপতি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কে অস্ত্র আইন পাস করেছিলেন? কে অস্ত্র আইন পাস করেছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে আছে লর্ড মিন্টন, অপশন বিতে আছে লর্ড লিটন, অপশন সিতে আছে লর্ড কার্জন, অপশন ডিতে দেওয়া আছে লর্ড ক্যানিং। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে এখানে লর্ড লিটন। লর্ড লিটন। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নতে কি আছে, বাংলা প্রচারিত প্রথম সংবাদপত্র এর নাম কি ছিল? বাংলা প্রচারিত প্রথম সংবাদপত্র এর নাম কি ছিল? তো এখানে অপশানে দেওয়া আছে সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তাতে দেওয়া আছে তত্ত্ববোধিনী পত্রিকা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নতে আছে কলকাতা প্রসাদ নাগরিক আখ্যা দিয়েছিলেন কে? কলকাতা প্রসাদ নাগরিক আখ্যা দিয়েছিলেন কে? তো এখানে অপশানে দেওয়া আছে রাজা রামমোহন রায়, লর্ড কার্জন, জব চানক, তাতে রবার্ট ক্লাইভ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বসন্ত ঋতুর সঙ্গে কোন রাগ সম্পর্কিত? বসন্ত ঋতুর সঙ্গে কোন রাগ সম্পর্কিত? এখানে অপশনে দেওয়া আছে দীপক, ভৈরব, মালকোষ, হিন্দোল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে হিন্দোলল। হিন্দোলল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো
তো পরের প্রশ্ন দেওয়া আছে চন্দননগরের কোন বিদেশ শক্তির উপনিবেশ ছিল? চন্দননগরে কোন বিদেশি শক্তির উপনিবেশ ছিল? তো এখানে অপশানে দেওয়া আছে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ব্রিটিশ। তো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফরাসি। ফরাসি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে কি দেওয়া আছে? আলোর প্রতিফলন ঘটাতে সক্ষম অধাতু কোনটি? আলোর প্রতিফলন ঘটাতে সক্ষম অধাতু কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে বোরন, সালফার, ক্লোরিন, হিরক। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে হিরক। হিরক, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আলো প্রতিফলন ঘটাতে সক্ষম অধাতু কোনটি হচ্ছে? এটা হচ্ছে হিরক। ঠিক আছে, পরের প্রশ্ন দেওয়া আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত? পশ্চিমবঙ্গ কোন জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত? তো এখানে অপশানে দেওয়া আছে কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর এখানে হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ কোন জেলায় লাক্ষা শিল্প বিখ্যাত? পুরুলিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন দেওয়া আছে তামা ও দস্তা সম্বন্ধিত একটি ধাতু সংকরের নাম লিখুন। তামা ও দস্তা সম্বন্ধিত একটি ধাতু সংকরের নাম লিখুন। তো এখানে অপশানে দেওয়া আছে ফ্লোরিন, পিতল, লোহা, কাঁসা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে পিতল। পিতল, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তো এখানে অপশানে দেওয়া আছে হলুদ, নীল, বেগুনি, লাল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে লাল। ঠিক আছে, লাল, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কত সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? কত সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? তো এখানে অপশানে দেওয়া আছে অপশন এ দিয়ে দেওয়া আছে 1794, অপশন বি দিয়ে দেওয়া আছে 1793, অপশন সি দিয়ে দেওয়া আছে 1792, অপশন ডি তে দেওয়া আছে 1791। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 1793। 1793 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বরফ গলনের নীল তাপ কত? বরফ গলনের লীন তাপ কত? তো এখানে অপশানে দেওয়া আছে 80 ক্যালোরি গ্রাম, 0 ক্যালোরি গ্রাম, 100 ক্যালোরি গ্রাম, 90 ক্যালোরি গ্রাম। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে 80 ক্যালোরি গ্রাম। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে বাংলা সাহিত্য প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্য প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? অপশানে দেওয়া আছে গোরা, পথের দাবি, জগরি, ভৈরব। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে জগরি। জগরি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।